নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। ফ্রেন্ডস, বেলেডোনা এই ওষুধটি কিন্তু খুব কমন একটি হোমিওপ্যাথিক ওষুধ এবং অনেকের বাড়িতেই কিন্তু যারা হোমিওপ্যাথিক টুকটাক চর্চা করেন বা বাড়িতে হয়তো বিভিন্ন কারণে তারা হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করেন, তাদের বাড়িতে এই বেলেডোনা ওষুধটি কিন্তু অবশ্যই থাকবে। কিন্তু এই বেলেডোনাটাকে আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে দেখেছি যে প্রপারলি ইউজ কিন্তু হয় না, এবং যদি এই ওষুধটিকে আপনি প্রপারলি ইউজ করতে পারেন বা এই ইউজগুলো প্রপারলি আপনি জানেন বা জানতে পারেন, তাহলে কিন্তু এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এই ওষুধটি মূলত আমরা দেখেছি যে কোনো ডিজিজ কন্ডিশনের যে অ্যাকিউট ফেজে, অর্থাৎ অ্যাকিউট যে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, যে সময় সদ্য ডিজিজটা হয়তো শুরু হচ্ছে এবং সেখানে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হচ্ছে, অর্থাৎ জায়গাটি লাল হয়ে গেছে, ফুলে গেছে, একটা সিভিয়ার পেইন হচ্ছে, এই যে কন্ডিশনটা, ইনিশিয়াল যে স্টেজটা, এই স্টেজটাতে কিন্তু এই বেলেডোনা ওষুধটি অসাধারণভাবে কাজ করে। তাহলে কিভাবে এই ওষুধটাকে আপনারা ব্যবহার করবেন, কোন মাত্রায় ব্যবহার করবেন বা কোন পোটেন্সিতে ইউজ করবেন, বা অন্য কোন ওষুধের সাথে আপনি একসাথে ইউজ করতে পারেন যাতে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়, এই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই এই ভিডিওটি কিন্তু একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরুর প্রথমে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রিপশন করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে আসবে। তাহলে প্রথমেই যেটা বলছিলাম যে এই বেলেডোনা ওষুধটি কিন্তু যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশনে খুব সুন্দরভাবে কাজ করে। এই ইনফ্ল্যামেশন যে কোনো জায়গায় হতে পারে এবং যে কোনো জায়গার ইনফ্ল্যামেশন হলেই সেটাকে আমরা আইটিস বলি, অর্থাৎ যেরকম অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন হলে অ্যাপেন্ডিসাইটিস, যেরকম আমাদের ফ্যারিংসের ইনফ্ল্যামেশন হলে আমরা বলি ফ্যারিঞ্জাইটিস, বা আমাদের টনসিল ইনফ্ল্যামেশন হলে আমরা বলি টনসিলাইটিস। সেরকমই শরীরের বিভিন্ন জায়গায় যেখানে ইনফ্ল্যামেশন হোক না কেন সেখানে কিন্তু এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এই ইনফ্ল্যামেশনের ক্যারেক্টারটা কীরকম হয় না, ইনফ্ল্যামেশন হলেই দেখবেন জায়গাটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে জায়গাটা, অর্থাৎ হিট সেন্সেশন থাকছে, এবং সঙ্গে অবশ্যই একটা মারাত্মক পেইন থাকবে। ভিতর দিকে যদি কোনো, অর্থাৎ শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে বাইরে থেকে তো বোঝার উপায় নেই, সেখানে কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই পেনের ক্যারেক্টার দিয়ে, অর্থাৎ সিভিয়ার পেন, থ্রবিং পেন, টাচ করা যাচ্ছে না, এত তীব্র পেন, এবং এই যে তীব্র ব্যথা বা পেন, এক্ষেত্রে কিন্তু এই বেলেডোনা ওষুধটি অসাধারণভাবে কাজ করে। তাহলে প্রথমেই আমরা জানবো যে এই বেলেডোনার কোন পোটেন্সি আমরা ইউজ করব এই সিভিয়ার কন্ডিশনে। এক্ষেত্রে আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে পোটেন্সিটা ইউজ করি সেটি হলো বেলেডোনা 3, অর্থাৎ 3 যে শক্তি, সেই শক্তিটা আমরা ইউজ করি। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই বেলেডোনার সাথে অন্য ওষুধও একসাথে ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাই। সে নিয়ে ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে কোনো ধরুন অ্যাবডোমিনাল পেন, সেটি অ্যাপেন্ডিসাইটিস থেকে হতে পারে, অর্থাৎ অ্যাপেন্ডিক্সের ইনফ্ল্যামেশন থেকে হতে পারে, যাদের টেস্টিসে ইনফ্ল্যামেশন অর্থাৎ অর্কাইটিস সেখান থেকে হতে পারে, বা অনেক সময় মহিলাদের পিরিয়ডের সময় মারাত্মক পেন হয়, সেখানে ওভারিতে একটা ইনফ্ল্যামেশন হয়, বিশেষ করে যাদের পিসিওডির প্রবলেম আছে বা পিসিওসের প্রবলেম আছে, অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এইসব যে সমস্যায় যারা সাফার করছেন তাদের কিন্তু পিরিয়ডের সময় ওভারিটা অনেকটা ইনফ্ল্যামেটরি কন্ডিশনে চলে যায় এবং তাদের অ্যাবডোমেনে বা লোয়ার অ্যাবডোমেন মারাত্মক পেন হয়। এক্ষেত্রে আপনি এই বেলেডোনা 3 এই ওষুধটির জাস্ট 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে আপনাকে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া ইউজ করতে হবে। যখন দেখবেন তীব্র ব্যথা হচ্ছে, ব্যথাটা একদম সহ্য করা যাচ্ছে না, এবং অনেকে আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ডাক্তারবাবু ওই সময় মনে হচ্ছে যেন জামা কাপড় পরে আছি, ওই যে টাচটা লাগছে তাতেও ব্যথা বেড়ে যাচ্ছে, এত সিভিয়ার পেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ওষুধটিকে 15 মিনিট ছাড়া ছাড়াও ইউজ করতে পারেন। কতবার ইউজ করবেন? প্রথম থেকে 3 বার বা 4 বার ইউজ করার পরে যদি দেখেন যে আপনার ব্যথাটা অনেকটা কমে এসছে বা আপনি অনেকটা রিলিফ ফিল করছেন, তাহলে কিন্তু এই 15 মিনিটের জায়গায় আপনাকে গ্যাপটা আস্তে আস্তে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন না, 15 মিনিটের জায়গায় আপনি আধ ঘন্টা করলেন, 45 মিনিট করলেন, 1 ঘন্টা করলেন। এইভাবে যদি দেখেন যে ব্যথাটা মোটামুটি অনেকটাই কমে এসছে বা আপনি অনেকটাই ভালো ফিল করছেন, তাহলে আপনি তখন ওষুধটিকে স্টপ করে দিতে পারেন, অথবা দিনে 2 বার বা 3 বার করে আপনি আরও 2-3 দিন কন্টিনিউ করতে পারেন। এবার আমি বলবো যে এই বেলেডোনা 3 এই ওষুধটির সাথে যদি আপনি হাইপেরিকাম 200 এই দুটো ওষুধকে একসাথে ইউজ করেন, তাহলেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পেনের ক্ষেত্রে, বিভিন্ন কিছু ফিক্সড টাইপের পেনের ক্ষেত্রে অসাধারণভাবে এই ওষুধ দুটো কাজ করে। কোন কোন ধরনের ব্যথা? যেরকম ধরুন অনেক সময় দেখা যায় যে অনেকের ফিস্চুলার প্রবলেম থাকে,
ফিস্চুলা অর্থাৎ অ্যানাল ফিস্চুলার প্রবলেম থাকে, এবং অ্যানাল ফিস্চুলাতে কিন্তু কি হয় না, ওখানে একটা বয়েলস মতো তৈরি হয় এবং তীব্র একটা যন্ত্রণা হয়, তারপরে এই বয়েলসটা ফেটে গিয়ে বা এই ফোড়ার মতো অংশটি ফেটে গিয়ে পাসটা ড্রেন হয়ে যাওয়ার পরে ব্যথাটা একটু উপশম হয়। যখন ওই বয়েলসটা ফর্ম করে তখন কিন্তু একটা তীব্র ব্যথা হয় এবং অনেকটা সেই দপদপ করছে বা থ্রবিং পেন হয়। এক্ষেত্রে আমরা বেলেডোনা 3 এই ওষুধটির সাথে হাইপেরিকাম 200 এই ওষুধ দুটোকে একসাথে আমরা রিপিট করি। কিভাবে করি না, এক্ষেত্রে বেলেডোনা 3 2 ফোঁটা 2 চামচ জলে এবং হাইপেরিকাম 200 এটিকেও 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে 15 মিনিট, যদি সিভিয়ার পেন থাকে তাহলে 15 মিনিট ছাড়া ছাড়া আমরা দুটো ওষুধকে রিপিট করি। যদি ব্যথাটা একটু কমে আসে তাহলে এই দুটো ওষুধকে আমরা আধ ঘন্টা ছাড়া ছাড়া রিপিট করি। তারপরে আস্তে আস্তে গ্যাপটা বাড়িয়ে এরকমইভাবে 1 ঘন্টা ছাড়া ছাড়া, বা যদি ব্যথাটা অনেকটা কমে আসে তাহলে সারাদিনে 2বার 3বার এইভাবে যদি দুটো ওষুধকে রিপিট করা যায়, তাহলে আমরা দেখেছি যে এই অ্যানাল ফিস্চুলার যে সিভিয়ার পেইন, সেই পেইনটাকে কিন্তু আমরা অনেকাংশেই প্রশমিত করতে পারি। ঠিক একই ধরনের ব্যথা যদি হয় আপনার শরীরে কোনো অংশে যদি বয়েলস বা ফোড়া তৈরি হয় এবং সেখানে যদি দেখেন যে জায়গাটা লাল হয়ে আছে, পুজ অতটা তৈরি হয়নি বা পাস পয়েন্ট অতটা তৈরি হয়নি, বা সাদা সাদা মতো যে অংশগুলো তৈরি হয় সেটা অতটা আসেনি, মেনলি লাল হয়ে রয়েছে, সিভিয়ার একটা সোয়েলিং রয়েছে এবং প্রচণ্ড জায়গাটা গরম হয়ে রয়েছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আপনারা এই হাইপেরিকাম 200 এবং বেলেডোনা 3 এই দুটো ওষুধকে যেরমভাবে আমি বললাম সেরমভাবে রিপিট করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ব্যথাটাকে কিন্তু অনেকাংশেই কমিয়ে আনা যায়। এবার বেলেডোনার সাথে আমরা যে ওষুধটি রিপিটেশনের কথা বলবো সেটি হলো লেডাম্পাল 200। এই লেডাম্পাল 200 কিন্তু বেলেডোনা 3 এর সাথে আমরা রিপিট করি। কখন রিপিট করি না, যাদের সিভিয়ার জয়েন্ট পেন হয়। এটি কিন্তু মূলত আমরা নি জয়েন্ট বা বিভিন্ন যে স্মল জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট এক্ষেত্রে আমরা ইউজ করি এবং ইউজ করে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাই। এবং এটিও কিন্তু একটা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি যখন কন্ডিশন থাকে, অর্থাৎ জয়েন্টটা অনেকটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, জয়েন্টটা সামান্য মুভ করা যাচ্ছে না, বিশেষ করে যাদের গাউট বা ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে বা যাদের অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রবলেম থাকে, তার যে অ্যাকিউট কন্ডিশনটাতে যখন ব্যথা খুব তীব্র হচ্ছে, জয়েন্ট একদম মুভ করা যাচ্ছে না এবং যেরকম বললাম যে জয়েন্টটা ফুলে গেছে, লাল হয়ে গেছে এবং ধরে দেখবেন যে জয়েন্টটা একটা গরম হয়ে আছে, এক্ষেত্রে কিন্তু এই লেডাম্পাল 200 এবং বেলেডোনা 3 এই দুটো ওষুধকে আমরা দিনে 2 থেকে 3 বার রিপিট করালে আমরা দেখেছি যে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এই ব্যথাটা অনেকাংশে কমে আসে। এবং কমে আসলে এই দুটো ওষুধকেই আপনারা যদি দিনে 2বার করে আরও মোটামুটি 1 সপ্তাহ বা 10 দিন রিপিট করাতে পারেন বা খাওয়াতে পারেন পেশেন্টকে, তাহলে কিন্তু আমরা দেখেছি যে এই জয়েন্ট পেন প্রায় পুরোটাই কমে আসে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে কিন্তু স্পেসিফিক যে ডিজিজটা, অর্থাৎ আপনার যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে বা আপনার যদি গাউট বা ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে বা আপনার যদি অস্টিও আর্থ্রাইটিসের মতো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লং কন্টিনিউড হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু এই অ্যাকিউট ফেজটা কিন্তু এই লেডাম এবং বেলেডোনা যে ওষুধ দুটো বললাম সেটাকে কমিয়ে দেবে, কিন্তু পুরোপুরি ডিজিজটাকে সারাবার জন্য বা পুরোটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে অন্য হোমিওপ্যাথিক ওষুধের সাহায্য অবশ্যই নিতে হবে। সেক্ষেত্রে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মেনে আপনারা কিন্তু প্রপার ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। তাতে কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ধরনের জয়েন্ট পেন অনেকাংশেই সেরে যায় বা পেশেন্ট অনেক ক্ষেত্রে ভালো থাকে। এবার যে কন্ডিশনটার কথা বলবো সেটি হচ্ছে যে হেডেক। খুব মারাত্মক যাদের মাথা যন্ত্রণা হয় এবং এমন যন্ত্রণা হচ্ছে যে মনে হচ্ছে যেন মাথাটা পুরো দপদপ করছে, মনে হচ্ছে মাথার মধ্যে কেউ হাতুড়ি পিটাচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা বেলেডোনা 3 এই ওষুধটির সাথে স্পাইজেলিয়া 200 এই ওষুধটাকে রিপিট করাই। কিভাবে খাওয়াবেন না, দুটো ওষুধকেই কিন্তু আপনারা 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে মোটামুটি 15 মিনিট ছাড়া ছাড়া যদি আপনি অল্টার করতে পারেন, তাহলে 2-3 বার খাওয়ার পরেই আমরা দেখেছি সিভিয়ার যে হেডেকটা, অর্থাৎ মারাত্মক যে মাথা যন্ত্রণা করছে, মাথা তোলাই যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে, সেই কন্ডিশনটা কিন্তু অনেকাংশেই কমে যায়। যদি কমে যায় তাহলে এই একইভাবে গ্যাপটাকে আপনাকে বাড়াতে হবে, অর্থাৎ 15 মিনিটের জায়গায় আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপ বাড়িয়ে যখন দেখবেন যন্ত্রণাটা প্রায় নেই তখন কিন্তু আপনারা ওষুধ দুটোকে স্টপ করতে পারেন। এবং এই যন্ত্রণাটা যদি আপনার অ্যাকিউট হয়, অর্থাৎ হঠাৎ করে কোনো কারণে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই দুটো ওষুধই আপনাকে এই যন্ত্রণাটাকে পুরোপুরি সারিয়ে দেবে। কিন্তু যদি যন্ত্রণাটা ক্রনিক হয়, অর্থাৎ যাদের মাইগ্রেন বা ক্রনিক হেডেকের প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এই যে হেডেকের প্রবলেমটা, যে রিল্যাপসিং যে নেচারটা, মাঝে মাঝেই যন্ত্রণাটা ফিরে ফিরে আসছে, এর জন্য কিন্তু আপনাকে আলাদা হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে এবং সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে অবশ্যই আপনার মাইগ্রেনের একটা লং ট্রিটমেন্ট করে এই রোগটাকে কিন্তু আমরা হোমিওপ্যাথির মাধ্যমে পুরোপুরি সারিয়ে ফেলতে পারি। তাহলে বেলেডোনা 3 এর মোটামুটি একটা ইউজ আপনারা জানলেন যে কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। মূলত যে অ্যাকিউটনেস বা তীব্র যে যন্ত্রণা, সেক্ষেত্রে কিন্তু এই বেলেডোনা 3 সুন্দরভাবে কাজ করে। এবার আমি বেলেডোনার যে পোটেন্সির কথা বলবো সেটি হলো বেলেডোনা 30। এটিও কিন্তু ইনফ্ল্যামেটরি কন্ডিশনে ভালো কাজ করে, তবে এক্ষেত্রে পেনটা অতটা অ্যাকিউট নয়। পেন আছে, পেন মারাত্মকই আছে, কিন্তু বেলেডোনা 3 পেন কিন্তু মারাত্মক পেনে ইউজ হয়।
বেলাডোনা 30 তার থেকে একটু কম, যেখানে পেশেন্ট অনেকটা সহ্য করতে পারছে, সেক্ষেত্রে আমরা বেলাডোনা 30 ওষুধটিকে ইউজ করি। বিশেষ করে আমরা দেখেছি যে ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিসের যাদের সমস্যা রয়েছে, যাদের গলায় প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতে পারছে না বা কথা বলতে ভালো করে পারছেন না, কিছু খেতে খেতে অসুবিধা হচ্ছে, এবং গলা যদি পরীক্ষা করেন তখন দেখবেন গলাটা লাল হয়ে রয়েছে বা টনসিল দুটো লাল হয়ে ফুলে রয়েছে, এক্ষেত্রে আমরা বেলাডোনা 30 এবং এর সাথে অনেক সময় আমরা যেটা ওষুধটা ইউজ করি সেটি হলো মার্ক ভাইভাস 200। এই বেলাডোনা 30 এবং মার্ক ভাইভাস 200 আপনারা কিভাবে খাবেন? না, দুটো ওষুধকেই 2 ফোঁটা 2 চামচ জলে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। কতদিন খাবেন? মোটামুটি 3 থেকে 4 দিন খাওয়ার পরে যদি দেখেন যে আপনার এই গলার সমস্যা বা টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের সমস্যা অনেকটাই কমে এসছে, তাহলে এই দুটো ওষুধকেই দিনে একবার করে আরও মোটামুটি 3-4 দিন খেলে আমরা দেখেছি যে এই গলার সমস্যা বা টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের সমস্যা কিন্তু পার্মানেন্টলি সলভ হয়। এছাড়া যে কোনো গ্ল্যান্ডুলার সোয়েলিং, অর্থাৎ আপনার যদি থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে গেছে বা ধরুন আপনার কোনো একটা লিম্ফ গ্ল্যান্ড বেড়ে গেছে, এক্ষেত্রেও কিন্তু আমরা বেলাডোনা 30 এই ওষুধটি ইউজ করি। এক্ষেত্রেও ক্যারেক্টার একই থাকবে, যে জায়গাটা একটা ব্যথা থাকবে বা একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকবে, কিন্তু ব্যথাটা বেলাডোনা 3 এর ব্যথার তুলনায় অনেকটা কম থাকবে, এবং এক্ষেত্রে আপনি বেলাডোনা 30কে দিনে 2 থেকে 3 বার ইউজ করলে আমরা দেখেছি যে 1 সপ্তাহ খাবার পরে যদি এই যে কন্ডিশনগুলো অর্থাৎ গ্ল্যান্ডুলার সোয়েলিংগুলো অনেকটা কমে আসে, তাহলে এই একই ওষুধকে দিনে 1 থেকে 2 বার আরও মোটামুটি 7 দিন বা 8 দিন খাওয়ালে আমরা দেখেছি এই গ্ল্যান্ডুলার সোয়েলিংগুলো বা লিম্ফ গ্ল্যান্ডের যে সোয়েলিংগুলো সেগুলো কিন্তু পার্মানেন্টলি সেরে যায়। এছাড়া বেলাডোনার অনেক হায়ার পোটেন্সি আছে, যেরকম 200, 1M, 10M। আমি ব্যক্তিগতভাবে আমার ক্লিনিকে, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু আমি এই হায়ার পোটেন্সিগুলো খুব একটা বেশি ইউজ করি না। তাই আপনাদের আমি আজকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস থেকে অর্জিত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বললাম। আপনারা যদি এরকমভাবে ওষুধগুলোকে প্রপারলি ইউজ করেন এবং ইউজ করে কেমন রেজাল্ট পেলেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আশা করি আলোচনাটা মোটামুটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আরও একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর যদি আপনাদের স্পেশালি বা পার্টিকুলার কোনো টপিক সম্বন্ধে আলোচনার কোনো অনুরোধ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।